আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু কুরাইশদের মধ্যে জৈনিক বিশিষ্ট নেতা এবং অত্যন্ত সাহসী বীরপুরুষ ছিলেন। সে সময় ওমর রাদিয়াল্লাহুকে সকলে সমীহা করিয়া চলত। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু ছিলেন। তাহারই জৈনিকা দাসী ইসলাম গ্রহণের ফলে তিনি তাহার ওপর নিষ্ঠুর অত্যাচার করতেন। একদা কুরাইশগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্যকর কী ব্যবস্থা গ্রহণ করা যায় তাহা নিয়ে একটি সম্মেলন ডাকল। সম্মেলনে কুরাইশ নেতা আবু সুফিয়ান বলল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক কাটিয়ে আনতে পারবে তাহাকে আমি 100 উট পুরস্কার দিব। পুরস্কারটা লোভনীয় ছিল, তবু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটিয়ে আনা খুব সহজ কার্য ছিল না। যদিও কুরাইশগণ বলতে সকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরুদ্ধে ছিল, তবু হাশিমি গোত্রের আবু তালেব, আমির হামজা, আব্বাস, আলী রাদিয়াল্লাহু প্রমুখ ব্যক্তি থাকতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক কাটিয়ে আনার মতো দুঃসাহস কাহারও হইল না। তাই কেউই কোনরূপ উচ্চ বাক্য করল না। কিন্তু একমাত্র ওমর রাদিয়াল্লাহুই তখন দাঁড়াইয়া সিংহের মতো গর্জন করিয়া উঠিয়া বলল, আমি তাহার মস্তক কাটিয়া আনব। এই কথা বলিয়া উলঙ্গ তরবারি হাতে লইয়া তখনই সম্মেলন হইতে বাহির হইয়া পড়লেন। কিছুদূর যাইবার পরেই তাহার জোহরা গোত্রের এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হল। তিনি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। ওমর রাদিয়াল্লাহুকে তরবারি হাতে এই বেশে যাইতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি ওমর, কোথায় কি উদ্দেশ্যে চলিয়াছ শুনি? মূর্তি তো খুব উগ্র দেখা যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোদেহচ্যুত করতে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বললেন, আমির হামজার কথা জানো তো? ওমর রাদিয়াল্লাহু বললেন, সে বাধা দিলে তাহাকেও হত্যা করব। সাদ রাদিয়াল্লাহু বললেন, হত্যার দাদ কবিলায় বনু হাশেম, বনু আবেদ, মানাব গোত্রের লোকেরা লইবে নাকি? তাহার কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি মনে হয় ইসলাম গ্রহণ করিয়াছ, তবে আসো, তোমার ইসলাম গ্রহণের স্বাদই আমি আগে মিটাইয়া দেই। এই বলিয়া তিনি সাদের দিকে আগাইয়া গেলে তিনি বললেন, বাহিরের লোকের ব্যাপারে আগে না দেখিয়া আগে নিজের ঘর সামলাও না কেন? ওমর রাদিয়াল্লাহু তাহার কথায় বিস্মিত দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের কথা বললে? একটু খুলিয়া বলো তো। সাদ রাদিয়াল্লাহু বললেন, তোমার ভগ্নী ফাতেমা, তাহার স্বামী সাইদ ও ইসলাম গ্রহণ করিয়াছে, তাদেরকে কি কাটিয়া ফেলতে পারবে? এই কথা শোনা মাত্র ওমর রাদিয়াল্লাহু শুধু বললেন, সত্যি নাকি? আর কোনো কথা না বলিয়া তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পথ পরিবর্তন করে তাহার বোনের বাড়ির পথ ধরলেন। তিনি যখন ভগ্নী ফাতেমার বাড়ির নিকটবর্তী হলেন, তখন তাহার ভগ্নী ও ভগ্নীপতি কোরআনে পাকের কতিপয় সূরা তেলাওয়াত করতেছিলেন। তাহা ওমর রাদিয়াল্লাহু এর কানে ভাসিয়া আসলো। ওমর রাদিয়াল্লাহু বাড়ির মধ্যে ঢুকিবার সঙ্গে সঙ্গে তাহার আগমনের সাড়া পাইয়া কোরআন পাঠ বন্ধ করলেন এবং আয়াত লিখিত বস্তুটি লুকাইয়া ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাদের সম্মুখে হাজির হইয়া জিজ্ঞাসা করলেন, কি তোমরা এতক্ষণ কি পাঠ করতেছিলে? তাহারা বলল, কোথায়, কিছুই তো না। ওমর রাদিয়াল্লাহু বললেন, মিথ্যা কথা বলতেছ। আচ্ছা, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করিয়াছ? এখনই তাহার মজা দেখাইতেছি। এই কথা বলিয়া তিনি তাহাদের স্বামী স্ত্রী দুইজনকে নিষ্ঠুরভাবে প্রহার আরম্ভ করল। তখন ফাতেমা বললেন, আমরা ইসলাম গ্রহণ করিয়াছি, তাহাতে তোমার কি? ওমর রাদিয়াল্লাহু ভগ্নী ফাতেমার মুখে সজোরে আঘাত করিয়া বললেন, উহা পরিত্যাগ করতে হবে। ফাতেমা বললেন, উহা আমাদের প্রাণের ধর্ম, তুমি আমাদেরকে মারিয়া ফেলিলেও আমরা সেই ধর্ম পরিত্যাগ করব না, পরিত্যাগ করার জন্য গ্রহণ করি নাই। ফাতেমার মুখ হতে ফিনকি দিয়া রক্তের ধারা ছুটিয়াছিল। ওমর রাদিয়াল্লাহু সেই দৃশ্য দেখিয়া ও তাহার মুখে ঐরূপ দৃঢ়তা ব্যঞ্জক উক্তি শুনিয়া তাহার মনে ভাবান্তর সৃষ্টি হল। তখন তিনি একটু নরম সুরে বললেন, ফাতেমা,
আচ্ছা, তোমরা কি যেন আবৃত্তি করতেছিলে, আমাকে একটু পড়িয়া শোনাও তো। ফাতেমা এবার মনে সাহস পাইয়া কোরআন পাকের সূরা তোহার প্রথম কয়েকটি আয়াত পাঠ করলেন, যাহার অর্থ এই যে আসমান জমিনে যাহা কিছু আছে তাহার সকলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান প্রভু। কোরআন পাকের প্রতিটি শব্দই যেন ওমর রাদিয়াল্লাহু এর মনে একটা গভীর দাগ কাটিয়া যাইতেছিল। অতঃপর ফাতেমা যখন পাঠ করলেন, তোমরা আল্লাহ ও রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো, তখন ওমর রাদিয়াল্লাহু তার মনের অজান্তেই বলিয়া ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহসা ওমর রাদিয়াল্লাহু এর অবস্থা আমূল পরিবর্তন হইয়া গেল, যে ওমর রাদিয়াল্লাহু আস্ফালন সহকারে ছুটিয়া চলিয়াছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করতে। সেই ওমর রাদিয়াল্লাহু এখন বগ্নির বাড়ি হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হইলেন, স্বীয় উন্নতি শিরত তাহার সম্মুখে অবনত করিয়া দিতে। আল্লাহর অপূর্ব মহিমা, সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাহাবী আকরামার গৃহে তাহার অনুসারীগণকে উপদেশ দান করতেছিলেন। সহসা গৃহ দরজা ওমর রাদিয়াল্লাহু এর আগমন দেখিয়া সকলে কিছুটা সশস্ত্র হইয়া উঠিলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু এর হাতে তখনও উন্মুক্ত তরবারিখানা ছিল। হুজুরে পাকের সহচরগণ ইতস্তত শুরু করিয়া দিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু বললেন, তোমরা ওমর রাদিয়াল্লাহুকে আসিতে দাও, সে কোনো সৎ উদ্দেশ্যে আসিলে তো খুবই ভালো কথা, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসিয়া থাকে তবে তাহার তরবারি দিয়ে তাহাকেই সমুচিত শিক্ষা দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া উঠলেন, ওমর সৎ উদ্দেশ্যে আসিয়াছে, তাহাকে গৃহে প্রবেশ করতে দাও। ওমর রাদিয়াল্লাহু গৃহে প্রবেশ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দণ্ডায়মান হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শক্তি দ্বারা দু হাতে ওমরের হাতে ঝাঁকুনি দিয়া তাহাকে জিজ্ঞাসা করলেন, কি ওমর, তুমি কি উদ্দেশ্য লইয়া আমার এখানে আগমন করিয়াছ? ওমর রাদিয়াল্লাহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করতে আসিয়াছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ বলিয়া নিজের একখানা হাত বাড়াইয়া দিয়া ওমর রাদিয়াল্লাহু এর গায়ে পবিত্র হস্ত বুলাইয়া দিয়া বললেন, বসো ওমর। ততঃপর তাহাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের পর ইসলামের শক্তি এবং মুসলমানের শক্তি বহুগুণে বাড়িয়া গেল। পক্ষান্তরে কাফের কুরাইশগণ অনেকটা হীনবল হইয়া পড়ল, তাহাদের মনে কিছুটা অশান্তির উদয় হল। অবশ্যই কাফের কুরাইশ নেতারা অনেকে আবার এই কথা বলল যে ওমর রাদিয়াল্লাহু মুসলমান হইয়াছে, তাহাতে এমন কি হইয়াছে? মুহাম্মদের অনুসারীর সংখ্যা আর কয়জন? সবাই তো আমরা, এত লোকের সঙ্গে কি করতে পারবে? আমরা ওমর রাদিয়াল্লাহু এর কারণে উহাদেরকে ও উহাদের ধর্মকে রেহাই দিব নাকি? ফল কথা, কাফিরদের মনোবল তেমন কোনো পরিবর্তন ঘটল না। সুতরাং তাহারা ইসলাম ও মুসলমানদের সহিত চরম শত্রুতা ও দুর্ব্যবহারই চালাইয়া যাইতে লাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু দ্বীন ইসলামে দীক্ষিত হইবার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য হয়, আমাদের ধর্ম যদি খাঁটি ও সত্য হয়ে থাকে, তাহলে সে সত্যের উপর প্রতিষ্ঠিত হইয়া আমাদের কোনো কিছুকে ভয় করিবার কোনো কারণ নাই। এই পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্যে এবং জামাতে নামাজ না পড়িয়া গোপনীয়তা রক্ষা করিয়া নামাজ আদায় করতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে নামাজ আদায় শুরু হলো। তবুও মুসলমানদের শত্রুদের তরফ হতে জুলুম, অত্যাচার, কষ্ট, ক্লেশ এবং নির্যাতনের মাত্রা কমল না। যেহেতু বহু সংখ্যক কাফের কুরাইশগণ মোকাবেলার সংখ্যা ছিল একেবারে নগণ্য, অবশ্যই দুই একজন করিয়া হইলেও মুসলমানদের সংখ্যা ক্রমে ক্রমে বাড়িয়া চলিয়াছিল। কুরাইশদের অত্যাচার কোনো প্রকারে হ্রাস পাইতেছিল না, বরং আরও বাড়িয়া চলিয়াছিল। কিন্তু তাহা সত্ত্বেও আল্লাহর রহমতে মুসলমান এত বেশি মজবুত ছিল যে শত অত্যাচারেও তাহারা ইমানের বল অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। তাহাদের কত যে অত্যাচার, অপমান
ও নির্যাতন সহ্য করিতে হইয়াছিল তাহা ভাষায় প্রকাশ করা সাধ্যতীত। তিনি অনবরত চিন্তা করিতেছিলেন যে কি করা যায়। পক্ষান্তরে কাফের কুরাইশগণ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার অনুসারীদেরকে যে কোনোভাবে নিশ্চিহ্ন করতেই হবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুকে কাফের, মুশরিক, মুনাফেক আবু জাহেল ও তার চামচারা ভয় পেত। ইবলিস শয়তানও ভয় পেত, একেবারে জমের মতো ভয় পেত। এমনকি বিশ্বনবীর স্ত্রীরাও তাকে ভয় পেত। সুবহানাল্লাহ, কি নেতা ছিল ওমর ফারুক!